আজকে আমি আপনাদেরকে বেশ 2 থেকে 3টে পয়েন্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো বা শেখানোর চেষ্টা করব। যারা গার্বারে কাজ করেন বা যাদের অটো কাটার রয়েছে তাদের, এবং এছাড়াও ভিউ থেকে শুরু করে বেশ 2-1টা অপশন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে। তো আপনি যদি সাজু অল দা বেস্ট ভিডিও ইউটিউব চ্যানেলের নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। তো ভিডিওটা মূলত হচ্ছে, আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে অটো কাটারের জন্য কিন্তু আমরা কাটারে অনেক সময় প্রসেস করে থাকি প্যাটার্ন গুলো, এবং দেখলেন যে আপনি যদি না পারেন তো অন্য কেউ এসে আপনার ভিউ থেকে কিন্তু একটা ক্লিক করে কিন্তু দেখতে পারে যে আপনাদের এখানে কি পয়েন্টটা রয়েছে। সেই বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি। তো আপনার যদি কোনো পয়েন্ট দিয়ে থাকেন, তাহলে এই যে এখানে যে দেখতেছেন অ্যাট্রিবাসেট, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখতেছেন যে চতুর্দিকে কিন্তু অ্যান রয়েছে। তো এই এক একটা কিন্তু পয়েন্ট এখানে, তো এখানে কিন্তু এক একটা পয়েন্ট রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাবো, অনেক সময় কাটারে যখন আমরা প্রসেস করে থাকি তখন স্টার্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট যে প্রসেসটা থাকে সেটা হচ্ছে এরকম একটি স্প্লিট দিবেন। স্প্লিট দেওয়ার পরে রাইট বাটন ক্লিক পয়েন্টে চলে যাবেন। পয়েন্টে আসার পরে ঠিক এখানে ক্লিক করবেন। এই যে স্প্লিটটা দিয়েছি এখানে এই পয়েন্টটা ধরিয়ে দিবেন, এরপরে 3 ডটে এখানে এখানে একটা ক্লিক করে দিবেন, এরপরে অ্যান টু সি, অর্থাৎ এখান থেকে কিন্তু স্টার্ট পয়েন্ট যাবে। তো আমি যদি এখান থেকে ওকে দিই, এখানে দেখতেছেন শুধু অ্যান রয়েছে। তো আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে দেখতেছেন এটা কিন্তু অ্যান্সি রয়েছে, অর্থাৎ অ্যান্সিটা কিন্তু এখান থেকে স্টার্ট পয়েন্ট, এখান থেকে কিন্তু কাটিং শুরু শুরু করে দিবে। তো আপনারা যদি এই কাজটি ভুলে যদি করে থাকেন, তো এই অটো কাটারে যখন কাটিং গুলো কেটে থাকে তখন কিন্তু এই ধরনের বিভিন্ন ধরনের পয়েন্ট কিন্তু ওঠে না, অনেক ধরনের প্রবলেম হয়ে যায়। তো এই জন্য যদি আপনি মনে করেন না আমি আমার মার্কার ঠিক দিয়েছি, আমার প্যাটার্ন ঠিক চলে গেছে এখান থেকে, তো অনেকে রয়েছে এখান থেকে ভিউ থেকে এসে যখন এখানে ক্লিক করে তখন কিন্তু সেটা বসে তারা বুঝতে পারে যে আপনার এখান থেকে অ্যান্সি অ্যান্টি দেন নাই। তো এখানে প্রথমে অ্যান্সি, এবং আমি এটা মিররটা একটু ছুটিয়ে নিই, এখান থেকে ভিউতে গেলাম, ভিউতে যে এই মিররটা ছুটাবো, এরপরে এই কর্নারে দেখতেছেন এই কর্নারেও আবার দিবেন রাইট বাটন ক্লিক করে পয়েন্ট, এখানে ক্লিক করার পরে এই যে এন টি, দেখেন এখানে কিন্তু শুধু এন রয়েছে, এখানে এন টি আসবে। ওকে, অ্যাপ্লাই, ওকে ওকে, এই যে অ্যান্টি কিন্তু এখানে চলে চলে এসেছে, দেখতেছেন আপনারা। তো আপনারা যদি এই কাজটি না জানেন, যে পয়েন্টগুলো না দিতে পারেন, বা আপনার কাটিং এর যে সমস্যা হয় তখন কিন্তু আপনাকে ধরবে, তখন আপনারা যদি বুঝতে পারেন যে আমি এগুলো দিয়েছি, তাহলে কিন্তু এই অপশনগুলো থাকা মানে হচ্ছে আপনি সেফ। এই অপশনগুলো নেই, আপনি সেফ না, অর্থাৎ কাটিং এর বিভিন্ন ধরনের পয়েন্ট যদি সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু লাইনে কিন্তু কোয়ালিটিটা ধরবে, মাল কিন্তু অনেক সমস্যার কথা কথা বলবে। তো যাই হোক, এই ভিউ থেকে আপনারা দেখতেছেন বাসেট, এটা দিয়ে চাপ দিলে এটা এই পয়েন্টগুলো চলে আসবে, এবং নাম্বারে চাপ দিলে কিন্তু আপনাদের এই গ্রেডের যে পয়েন্ট নাম্বারগুলো রয়েছে সেগুলো কিন্তু আসবে। এরপরে ইন্টারনাল এখানে একটু চাপ দিই, এখানে চাপ দিলে কিন্তু দেখবেন আপনাদের কতগুলো পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো কিন্তু এখানে শো করাবে। এই পয়েন্টগুলো শো করার মানে হচ্ছে কিন্তু আপনাদের শেপটা ঠিক রাখ, পয়েন্টগুলো এই শেপগুলো আপনারা স্মুথ ভাবে কিভাবে করবেন। তো এই পয়েন্টগুলোর মাধ্যমেই কিন্তু আপনাকে অবশ্যই শেপ ঠিক রাখতে হবে, কারণ আপনি যে পয়েন্টগুলো ঠিক না দেন, আপনি যদি স্মুথ দেন সেক্ষেত্রে কিন্তু শেপটা অনেকটা এলোমেলো হয়ে যাবে। তো অন্যান্য সফটওয়্যারে কিন্তু অনেক স্মুথ শেপ হয়ে যায়, আমি দেখেছি লেকটা সফটওয়্যারে কিন্তু এক চান্সে কিন্তু শেপগুলো হয়ে যায়। তো আবার যদি এখানে চাপ দেই, দিয়ে পেজের উপর ক্লিক করলে সেটা এখান থেকে চলে চলে যাবে। যদি আপনাদের গ্রেডের প্রয়োজন হয়, গ্রেড রুলের প্রয়োজন হলে দেখবেন গ্রেড রুলের এই ফুল পয়েন্টে যে পয়েন্টে গ্রেড রুল গুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে চলে আসবে। এখানে আরেকটি অপশন হচ্ছে, দেখাতে চেয়েছি, অনেক সময় দেখা গেল কি আপনারা যদি অন্য কোনো কালার নিতে চান এখানে, তো এটা ভিউ অপশনের কথা বলতেছি আমি, আপনারা যদি অন্য কোনো কালার এখানে নিতে চান তাহলে এখানে রয়েছে দেখতেছেন ফিল্ড পিস, আপনি যদি চাপ দেন তাহলে এখানে অন্য কোনো কালার চলে আসবে। তো আপনারা চাইলে এখান থেকে এই ইয়েলো কালার বাদ দিয়ে অন্য রেড কালার দিতে পারেন, আপনাদের যে মন চায় সেই কালারগুলো আপনারা এখান থেকে ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে সেম অ্যালাউন্স, এইটাতে ক্লিক ক্লিক করলে আপনাদের সমস্ত যে সুইং অ্যালাউন্স গুলো দিয়েছেন, যেই পার্টে কোন পার্টে কতটুকু সুইং অ্যালাউন্স, সেই অপশনটা কিন্তু এখানে উম, দেখাবে। এখানে রয়েছে পিচ ইনফরমেশন, আপনি পিচের গায়ে কোন নাম্বারটা লিখছেন, যেমন ধরেন আমি এখানে 2274 ব্যাক, অর্থাৎ এটা ব্যাক পার্ট লিখেছি, তো এই ব্যাক পার্টটা এই পিচের গায়ে আসবে কিনা আপনারা কিভাবে দেখবেন না, আপনারা যদি এই পিচ ইনফরমেশনে ক্লিক করেন তাহলে কিন্তু দেখবেন এখানে আপনাদের এই যে ব্যাক যে লেখাটা সেটা কিন্তু চলে আসবে, স্টাইলটা চলে আসবে। এখানে আপনারা চাইলে এইভাবে এই কাজগুলো করতে পারেন। আর যে কোনো সফটওয়্যার আপনারা যেভাবে মন চায় সেভাবে চালাবেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। অনেকে রয়েছে যে সফটওয়্যার আমি অন্য একজনের কাছ থেকে নিয়েছি বা চালানোর জন্য, আবার যদি চলে যায় আবার দিবে কিনা, আসলে এই সফটওয়্যার গুলো কিছুই না, আপনারা যত চালাবেন ততই কিন্তু আপনাদের এই কাজটি কিন্তু আপনারা এখান থেকে
করতে পারবেন। তো এখানে আরেকটি অপশন দেখা দিচ্ছে, এখানে পজিশনে যদি ক্লিক ক্লিক করেন, এরপরে এই যে ভিউতে যদি আমি এখানে শেপে যদি ক্লিক ক্লিক করি, তাহলে দেখবেন এখান থেকে শুধু পয়েন্ট গুলো দেখাচ্ছে। এখানে এই যে শুধু পয়েন্ট গুলো দেখাচ্ছে, এরপর আবার অনেক সময় চলে আসে, আবার এখানে ক্লিক করলে পয়েন্ট গুলো চলে আসে। তো যাই হোক, যেগুলো আমাদের দরকার কাজ করতে সেগুলোই তো, যে অপশন গুলো রয়েছে সেগুলো কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। এখানে রয়েছে সেপারেট, আপনারা এই পার্টগুলো এরকম করতে পারেন, তো এটার দরকার নেই। আমাদের সবসময় যে সাজানো গোছানো পার্টগুলো কিন্তু আমাদের সবচাইতে ভালো। তো এই ছিল আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে মনে হয় যে ভিডিওটা উপকারে আসবে আপনাদের, তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে সাজু আল দা ভিডিও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকবেন।